দুটো এসি হয়ে যাবে 1 মাসের টাকা দিয়ে। তো এই ধরনের আমি একটা লোককে হয়তো বলবো যে দাদা আপনাকে ওকে একটা এসি দিতে হবে হসপিটালে। লোকটা আছে, লোকের অভাব নাই। এতদিন দিয়ে পালাতো এসিগুলো, বুঝে আসছে কি বলতে চাইছি? এতদিন জীবন তলায় নিয়ে চলে যেত এসির টাকাটা। আর আমার বক্তব্য হচ্ছে এসির টাকা নওশাদকে লাগবে না, ভাঙড়ের মানুষের জন্য ওই হসপিটাল একটা এসি আছে। কোম্পানি টাকা দেবে বলে হই হই করছে, তো নওশাদকে টাকা দিতে লাগবে না। যেখানে সাধারণ মানুষের উপকার করা যায় তার ব্যবস্থা আমরা ওখানে করবো। তাই আপনাদের বলবো অবশ্যই ভাঙড়ের জন্য সুদিন এসছে কি আসেনি বলেন? বলেন, আমি বলবো ভাঙড়ের জন্য সুদিন এসছে। এসেছে এই জন্যই ভাঙড়ের মানুষ সত্যি নিঃশ্বাস নিতে পারছে, ভালোকে ভালো খারাপকে খারাপ বলার এই স্বাধীনতা পাচ্ছে, সমালোচনা করা আলোচনার এই যে জায়গাটা পাচ্ছে। বিগত দিনে এটা ছিল না, এটা কিন্তু এটাকে আমাদের ধরে রাখতে হবে। সমালোচনা করার রাইট আপনার আমার সকলেরই আছে, সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, সেই বিষয়ে দেখতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনি আজ থেকে 4 মাস আগে 6 মাস আগে শাসকে যারা ছিল তাদের নামে একটা ফেসবুকে পোস্ট করার সাহস ছিল আপনাদের? দিত না। কারণ যদি আপনি পোস্ট করেন তুলে নিয়ে যেতে তারপরে আক্রমণ হবে, নাই কথা বলার স্বাধীনতা তো ছিল না। আজকে সেটা থেকে তো আমরা মুক্তি হয়েছি, এটা কি আমাদের জন্য ভালো দিন নয়? তা বলে বলার স্বাধীনতা পেয়েছি মানে এ নয় যা ভাষা মুখে আজ ইচ্ছে আসলো সেটা লিখে দিলাম বা বলে দিলাম। এটাও আমাদের কিন্তু মেনটেন করতে হবে, সমালোচনা করতে হবে। সমালোচনা আলোচনা তো গণতন্ত্রের পার্ট, কিন্তু সেটা স্বাধীনতা বজায় রেখে শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের অনেক সংযত হতে হবে। এই 3 তারিখ 4 তারিখ আমাদের বিধানসভার বিধায়কদেরকে নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে, আপনারা দেখেছেন অনেকে। ওটা হচ্ছে আপনার কনভেনশন সেন্টার বিশ্ব বাংলা গেটের ওখানে। ওখানে অনেক এক কথা আমাদের শিষ্টাচার শেখানো হচ্ছিল, কেমন ভাবে বলবে না বলবে, কি বলতে হবে না বলতে হবে। সেখানেও তার আগে বিধানসভা আপনারা দেখছিলেন না কজন বিধায়ক খুব চিৎকার চাচামেচি করছিলেন করছিলেন। ব্যাপারটা হচ্ছে এটাই, এইটা একটা স্ট্রিট কর্নারে কি বক্তব্য দেবে, পার্টির সদস্যদেরকে নিয়ে কি আলোচনা হবে, আর বিধানসভার মধ্যে ঢুকে কি কথা বলবে, এর মধ্যে বিস্তর তফাৎ। তাই আপনাদের বলবো যে আপনারা যখন সোশ্যাল মিডিয়ায় কিছু কি হলো ভাই যাতায়াতের রাস্তা আছে মনে হয় একটা, না? তাই আপনারা একটা কথা বলবো, অনুরোধ করবো, সোশ্যাল মিডিয়ায় বা ভিডিওতে আকারে বা এই ধরনের কোনো প্ল্যাটফর্মে যখন কোনো কথা বলবেন, আমার অনুরোধ একটু মেপে ভেবে চিনতে বলবেন। এটা হচ্ছে আমাদের খুবই খারাপ দিক। সামনে মিডিয়া চলে আসলো বা সামনে কেউ ক্যামেরা ধরলো বা ফেসবুকে আমি লিখে যখন পোস্ট করছি, আমার সব গুচ্ছা মুচড়ে দিয়ে পোস্ট করছি, এতে কিছু লাভ হবে না, লস ছাড়া লাভ হবে না। হয়তো গায়ের গুচ্ছা একটু মিটবে, সমস্যার সমাধান হবে না। তো গায়ের গুচ্ছাটাকে যদি একটু কন্ট্রোল করে ওটাই যদি গঠনমূলক আলোচনা করে, দেখবেন সমস্যাটা সমাধান হতে পারে। তাই আমি আপনাদের বলবো, আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটাই যে আপনাদেরকে আমরা যে উন্নততর ভাঙন গড়ার লক্ষ্য রেখেছি, আমি এই বর্ষায় একটা প্ল্যান করছি। আগে তো প্ল্যানটা করে নিতে বর্ষার মধ্যে, তারপরে ভাঙনের যারা বিভিন্ন স্তরে বিভিন্ন লেভেল থেকে ভাঙনকে নিয়ে ভাবছেন, চাইছে হেলথে হোক, শিক্ষায় হোক, সামাজিক ভাবে হোক, বা মিডিয়া পার্সন হিসেবে কাজ করে ভাঙনের ভালো তুলে ধরতে চাইছেন, বা ভাঙনের সর্বাঙ্গীন ভালো চাইছেন, তাদেরকে নিয়ে খুব তাড়াতাড়ি আমি অ্যাজ এমএলএ, পার্টির চেয়ারম্যান নয়, এমএলএ হিসাবে তাদের সাথে আমি বসবো, তাদের কাছ থেকে প্রস্তাব নেব যে ভাঙনকে উন্নততর করতে গেলে
কিভাবে কোন কোন কাজগুলো করলে ভালো হয়। অর্থাৎ ভাঙনের যারা ভূমিপুত্র আছে, ভাঙনের যারা সবসময় ভালো চায়, সেই মা বাপেদেরকে নিয়ে আমি বুঝবো, তাদেরও মতামত আমি নেব, তার ভিত্তিতে চলবো। এটা বলে ভাঙন। তাই শুধুমাত্র তারা আর আমি চালাতে পারবো না। ভাঙনকে যদি উন্নততর করতে হয়, ভাঙনের প্রত্যেকটা মানুষের অবদান থাকতে হবে।